হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 3 থেকে 8 পর্যন্ত আমাদের পরিবেশ বই থেকে গুরুত্বপূর্ণ 500 সিরিজের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আমাদের শরীরের কাঠামোর নাম কি? কঙ্কালতন্তু। কনুই থেকে কবজি পর্যন্ত কটি হাড় থাকে? 2টি, রেডিয়াস ও উলনা। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? হিউমেরাস। আঙ্গুলের হাড়গুলোকে কি বলা হয়? ফ্যালাঞ্জেস। সিডারাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? মেরুদণ্ড। শরীরের রক্ত পাম্প করা যন্ত্রটির নাম কি? হৃৎপিণ্ড। ফুসফুস শরীরে কোথায় থাকে? বুকের খাঁচার ভেতরে। আমরা নাক দিয়ে যে বাতাস নিই তাকে কি বলে? অক্সিজেন। আমরা নাক দিয়ে যে বাতাস ছেড়ে দিই তাকে কি বলে? কার্বন ডাই অক্সাইড। খাবার হজম করতে সাহায্য করে কোন রস? লালা রস। জিভের সামনের অংশ দিয়ে কি স্বাদ বোঝা যায়? মিষ্টি। জিভের পিছনের অংশ দিয়ে কি স্বাদ বোঝা যায়? তেঁতো। চামড়ার ওপরের স্তরটির নাম কি? এপিডার্মিস। চামড়ার নিচে কি থাকে? মাংসপেশি ও হাড়। রোদে থাকলে আমাদের শরীরে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। আমাদের গায়ের রং কালো বা ফর্সা কিসের উপস্থিতিতে হয়? মেলানিন। মেলানিন আমাদের কি থেকে রক্ষা করে? সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্যান্সার থেকে। নখ কাটলে লাগে না কেন? কারণ নখের ওপরের অংশে কোনো সজীব স্নায়ু বা রক্ত থাকে না। কোন প্রাণীর গা ভর্তি কাটা থাকে? সজারু। গন্ডারের খড়গ আসলে কি? জমাট বাঁধা চুল। শালিক পাখি শীতকালে পালক পুড়িয়ে রাখে কেন? শরীর গরম রাখার জন্য বা শীত থেকে বাঁচতে। গরুর খুরকে কটি ভাগে ভাগ করা যায়? 2টি। ঘোড়ার খুরকে কটি ভাগে ভাগ করা যায়? 1টি। একটি উভচর প্রাণীর নাম? ব্যাঙ। ডানা নেই কিন্তু ওড়বার ক্ষমতা আছে এমন একটি প্রাণীর নাম? কাঠবিড়ালি, উড়কো কাঠবিড়ালি। মাছ জল থেকে কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকার সাহায্যে। মাছের পাখনার কাজ কি? জলে সাঁতার কাটা ও দিক পরিবর্তন করা। কোন পাখি জলে সাঁতার কাটতে পারে? হাঁস। হাঁসের পায়ের আঙুলগুলো কেমন? লিপ্তপাত বা পাতলা চামড়া দিয়ে জোড়া। ক্যাঙ্গারু কোথায় দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়া। পোকা ধরার জন্য ব্যাঙ কি ব্যবহার করে? লম্বা আঠালো জিভ। কোনো জিনিস কামড়ে খেতে কোন দাঁত ব্যবহার করা হয়? সামনে ধারালো দাঁত। খাবার চিবিয়ে খেতে কোন দাঁত ব্যবহার করা হয়? মাড়ির দাঁত। একটি পোকা খেকো পাখির নাম? মাছরাঙা বা বাবুই। কোন পাখি রাতের বেলা দেখতে পায়? পেঁচা। মশা তাড়াতে কোন গাছের পাতা ব্যবহার করা হয়? নিম পাতা। পেটের অসুখ সারাতে কোন পাতা উপকারী? থানকুনি পাতা। সর্দি কাশিতে কোন গাছের পাতা খাওয়া হয়? তুলসী বা বাসক পাতা। রক্তাল্পতা হলে কি খাওয়া উচিত? কাঁচকলা বা মোচা। দাঁতের যন্ত্রণায় কোন মশলা উপকারী? লবঙ্গ। আদিম মানুষ আগে কোথায় থাকতো? পাহাড়ের গুহায়। মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল? কুকুরকে। আগুন আবিষ্কারের ফলে মানুষের কি সুবিধা হয়েছিল? মাংস পুড়িয়ে খাওয়া এবং শীত ও বন্য পশুর হাত থেকে রক্ষা পাওয়া। মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেছিল? তামা। ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ? তামা ও টিন। কুমোরের চাকাকে কি বলা হয়? চাকা। চাষের কাজে মানুষ প্রথম কোন পশুকে ব্যবহার করেছিল? বলদ বা গরু। মাটির তলায় হয় এমন একটি সবজির নাম? আলু বা গাজর। ডাঁটা কোন গাছের অংশ? ডাঁটা হচ্ছে গাছের কাণ্ড। একটি আঁশযুক্ত ফলের নাম? পেয়ারা। সরিষা গাছ থেকে আমরা কি পাই? সরিষার তেল ও খোল। কোন প্রাণী চোখ খুলে ঘুমায়? মাছ। আমাদের শরীরে বর্জ্য পদার্থ কিসের মাধ্যমে বেরিয়ে যায়? ঘাম, মল ও মূত্রের মাধ্যমে। নখে খুনি হলে কি দেওয়া উচিত? ক্যাস্টর অয়েল বা গ্লিসারিন। কোন গাছে লতিয়ে চলে? লাউ, কুমড়ো। গাছের কোন অংশ জল শোষণ করে? মূল বা শিকড়। কাণ্ড ও পাতা কোন রঙের হয়? সবুজ। কলার কাণ্ডকে কি বলা হয়? খোর। মানকচুর কোন অংশ আমরা খাই? কাণ্ড। পালং শাকের কোন অংশ আমরা খাই? পাতা ও কচি কাণ্ড। ফুলকপি আসলে কি? কুঁড়ি। সজনে গাছের কোন অংশ আমরা সবজি হিসেবে খাই? সজনে ডাঁটা, যেটাকে ফল বলা হয়। দুধ থেকে কি কি তৈরি হয়? দই, ছানা, মিষ্টি, ঘি, মাখন। মাটির নিচে জন্মানো একটি আনাজের নাম লেখো যা আমরা খাই। আলু। কোন
ফল খেলে শরীরে রক্ত বাড়ে? কুলেখাড়া বা ডালিম? জল শোধন করতে কোন ট্যাবলেট ব্যবহার করা হয়? হ্যালোজেন ট্যাবলেট। খাবার ঢেকে রাখা উচিত কেন? ধুলোবালি ও মাছি থেকে রোগ জীবাণু যাতে না ছড়ায়। দাঁত মাজার পর মুখ ভালো করে ধোয়া দরকার কেন? দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে পচন ও রোগ হতে পারে। একটি খুব ছোট মাছের নাম? মৌরলা মাছ। আঁচ নেই এমন একটি মাছের নাম? মাগুর বা শিঙি। জেব্রা ক্রসিং কি কাজে লাগে? রাস্তা পারাপারের জন্য। ট্রাফিক সিগন্যাল লাল আলোর অর্থ কী? গাড়ি থামানো। সবুজ আলোর অর্থ গাড়ি চলা শুরু করা। কাঁচা আম পাকলে কী রং হয়? হলুদ বা লালচে। কোন ঋতুতে বেশি গরম লাগে? গ্রীষ্ম। কোন ঋতুতে বৃষ্টি হয়? বর্ষা। মেঘ কিসের থেকে তৈরি হয়? জলীয় বাষ্প থেকে। রামধনুতে 7টি রং থাকে? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য ভাত ও মাছ। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। সুন্দরবন বনে কোন বিখ্যাত বাঘ দেখা যায়? রয়্যাল বেঙ্গল টাইগার। দীঘার সমুদ্র কেমন? নোনা জল ও বালুকাময়। পাহাড়ি এলাকায় কোন চাষ ভালো হয়? চা চাষ। একটি তন্তুজাত ফসলের নাম? পাট। তাঁত শিল্প পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত? শান্তিপুর ও ধনেখালি। পোড়ামাটির কাজের জন্য কোন জায়গা বিখ্যাত? বাঁকুড়ার বিষ্ণুপুর। ছৌ নাচ কোন জেলায় বিখ্যাত নাচ? পুরুলিয়া। ডোগরা শিল্পে কি ব্যবহার করা হয়? তামা ও পিতল। মাটির পুতুলের জন্য বিখ্যাত কোন জায়গা? কৃষ্ণনগর। আদিম মানুষ পাথরে ঘষে কি তৈরি করেছিল? হাতিয়ার ও আগুন। মানুষ প্রথম কোন পশুকে মালবহনের কাজে লাগিয়েছিল? গাধা বা ঘোড়া। আগেকার দিনে চিঠিপত্র আদান প্রদান করা হতো কিসের মাধ্যমে? ডাক পিয়নের মাধ্যমে। গ্রামের দিকে ঘরবাড়ি সাধারণত কি দিয়ে তৈরি? বাঁশ, খড় ও মাটি দিয়ে। পাকা বাড়ি তৈরি করতে কি লাগে? ইট, বালি, সিমেন্ট ও লোহা। জলাধারে কোন গাছ বেশি দেখা যায়? হোগলা বা কচুরিপানা। তাল গাছ থেকে কি রস পাওয়া যায়? তাল রস বা গুড়। একটি সামাজিক উৎসবের নাম বলো। দুর্গাপূজা বা ঈদ। আমাদের দেশের নাম ভারতবর্ষ। আমরা কোন গ্রহে বাস করি? পৃথিবী গ্রহে। বাতাস কিসের মিশ্রণ? বিভিন্ন গ্যাসীয় পদার্থে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। ডোডো পাখি কোথায় পাওয়া যেত? ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে। বর্তমানে ডোডো পাখি দেখা যায় না কেন? কারণ তারা পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি করতে পারি? আবহাওয়ার সম্পর্কে জানতে পারি এবং রেডিও টিভির খবর পাই। কত বছর আগে মানুষ প্রথম চাকা আবিষ্কার করেছিল? প্রায় 5,500 বছর আগে। পোড়া ইটের বাড়ি প্রথম কারা বানিয়েছিল? সিন্ধু সভ্যতার মানুষ। পিরামিড কোন দেশে দেখা যায়? মিশরে। মমি কি? বিশেষ রাসায়নিক দিয়ে সংরক্ষণ করা মৃতদেহ। লোহার ব্যবহারের ফলে মানুষের কি সুবিধা হয়েছিল? চাষের জন্য লাঙলের ফালা এবং শক্ত অস্ত্র তৈরি সহজ হয়েছিল। আগেকার দিনের মানুষ কোন ধাতুর গয়না বেশি পরত? তামা ও ব্রোঞ্জ। মানুষ কেন জোট বেঁধে থাকতে শুরু করলো? বন্য পশুর হাত থেকে বাঁচতে এবং খাবারের সন্ধানে। সমাজের সব থেকে ছোট একক কোনটি? পরিবার। মানুষের প্রথম কাজের ধাতু কোনটি? তামা। চাকায় প্রথম কিসের ব্যবহার শুরু হয়েছিল? কাঠের চাকা। পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য কোন পশু ব্যবহার করা হয়? ঘোড়া বা খচ্চর। একটি জলজ প্রাণীর নাম লেখো যার শরীর আঁচে ঢাকা নয়। তিমি বা ডলফিন। ব্যাঙাচি কি খেয়ে বড় হয়? জলের ছোট ছোট শ্যাওলা। প্রজাপতির জীবনচক্রে কয়টি ধাপ? 4টি। ডিম, লার্ভা বা শুঁয়াপোকা, পিউপা এবং পূর্ণাঙ্গ প্রজাপতি। গিরগিটি কেন গায়ের রং বদলায়? আত্মরক্ষার জন্য, লুকিয়ে থাকার জন্য। একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো যারা উড়তে পারে। বাদুড়। কোন গাছের ডাল কাটলে দুধের মতো সাদা কষ বের হয়? বট বা আকন্দ গাছ। ক্যাসিওপিয়া মণ্ডলের আকৃতি কেমন? ইংরাজি ডব্লিউ অক্ষরের মতো। কালপুরুষ মণ্ডলের আকৃতি কেমন? শিকারির মতো। ধ্রুবতারা কোন আকাশে দেখা যায়? উত্তর আকাশে। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে কত সময় লাগে? প্রায় 27.5 দিন। 27 দিন 8 ঘন্টা। সূর্য কি? একটি মাঝারি নক্ষত্র। চাঁদের নিজস্ব আলো আছে কি? না, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। অমাবস্যায় চাঁদ দেখা যায় না কেন? কারণ চাঁদের আলোকিত অংশ আমাদের চোখের আড়ালে থাকে। জোয়ার ভাটা কেন হয়? চাঁদ ও সূর্যের আকর্ষণে। টেলিস্কোপ কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। মানুষের হাত পা মচকে গেলে কি করা উচিত? জল বা বরফ দিতে হবে এবং নাড়াচাড়া করা যাবে না। প্যাকেট জাতীয় খাবারে কি চিহ্ন কেনা উচিত? এফপিও বা আগমার্ক চিহ্ন বা এক্সপায়ারি ডেট। রক্তপাত দূর করতে কোন আনাজ খাওয়া দরকার? থোর, মোচা ও কুলে খাড়ার শাক। দাঁত মাজার সঠিক নিয়ম কি? ওপর নিচ করে ব্রাশ করা। পানীয় জল বিশুদ্ধ করার
সহজ উপায় কি? জল ফুটিয়ে নেওয়া। একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার ও একশিঙ্গ গন্ডার। বিষ্ণুপুরের তৈরি মন্দিরগুলো কি দিয়ে তৈরি? পোড়ামাটির ইট। পশ্চিমবঙ্গে কোথায় খনিজ তেল শোধনাগার আছে? হলদিয়ায়। পশ্চিমবঙ্গে কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? চিত্তরঞ্জনে। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে রবীন্দ্রনাথ এটিকে বিশ্বভারতী করেন। বন্দে মাতরম গানটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? রাসবিহারী বসু। আর নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম? পণ্ডিত জওহরলাল নেহেরু। ভারতের প্রথম রাষ্ট্রপতি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান প্রণেতা হিসেবে কাকে স্মরণ করা হয়? ডক্টর বি আর আম্বেদকর। সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয় 26শে জানুয়ারি। শিক্ষক দিবস কার জন্মদিনে পালিত হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 5 সেপ্টেম্বর। শিশু দিবস কার জন্মদিনে পালিত হয়? জওহরলাল নেহেরু। 14ই নভেম্বর। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয়ের নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। জঙ্গল থেকে আমরা কি কি পাই? কাঠ, মধু, মোম ও ঔষধি গাছ। পশ্চিমবঙ্গের কোথায় একশিঙ্গ গন্ডার দেখা যায়? জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যে। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। সূর্য সেন কি নামে পরিচিত? মাস্টারদা। বাঘাযতীন কার নাম? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। তিতুমির কোথায় বাঁশের কিল্লা বানিয়েছিলেন? নারকেলবেড়িয়ায়। সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল বিদ্রোহ। রাজা রামমোহন রায় কেন বিখ্যাত? সতীদাহ প্রথা বন্ধ করার জন্য। বিদ্যাসাগর কোন প্রথা চালু করেছিলেন? বিধবা বিবাহ প্রথা। বিবেকানন্দের আসল নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। ডারউইন কেন বিখ্যাত? বিবর্তনবাদ তত্ত্বের জন্য। আইজাক নিউটন কি আবিষ্কার করেছিল? মহাকর্ষ সূত্র। জগদীশচন্দ্র বসু কি প্রমাণ করেছিলেন? গাছের প্রাণ আছে। প্রফুল্লচন্দ্র রায় কোন শিল্পের জন্য জনক? বেঙ্গল কেমিক্যাল। মেঘনাদ সাহা কোন বিষয়ের বিজ্ঞানী ছিলেন? জ্যোতির্বিজ্ঞান। সত্যেন্দ্রনাথ বসু কোন কণার সঙ্গে যুক্ত? বোসন কণা। ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য কী? এদিন ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন কোনটি? নবান্ন। আগে ছিল রাইটার্স বিল্ডিং। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালে। পরিবেশ রক্ষায় মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলন। চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? উত্তরপ্রদেশের গাড়োয়াল হিমালয়ে। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের নেতা ছিলেন? চিপকো আন্দোলন। মাটি দূষণের একটি কারণ লেখো। প্লাস্টিক, বর্জ্য ও অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার। বায়ু দূষণের ফলে কোন রোগ হতে পারে? হাঁপানি, ব্রঙ্কাইটিস। বায়ু দূষণ মাপার একক কি? ডেসিবেল। কত ডেসিবেলের ওপরে শব্দ আমাদের কানে ক্ষতি করে? 65 ডেসিবেল দীর্ঘক্ষণ শুনলে। আর্সেনিক দূষণ কোন জেলায় বেশি দেখা যায়? নদিয়া, উত্তর 24 পরগনা। ব্ল্যাকফুট রোগ কেন হয়? আর্সেনিক যুক্ত জল পান করলে। একটি জৈব সারের নাম? কম্পোস্ট সার বা গোবর সার। একটি অজৈব বা রাসায়নিক সারের নাম? ইউরিয়া। ধাপ চাষ কোথায় করা হয়? পাহাড়ি অঞ্চলে। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? রানীগঞ্জ ও আসানসোলে। তরাই অঞ্চল বলতে কী বোঝায়? হিমালয়ের পাদদেশের স্যাঁতস্যাঁতে বনাঞ্চল। উত্তরবঙ্গের একটি প্রধান নদীর নাম কি? তিস্তা বা তোর্সা। দক্ষিণবঙ্গে একটি জোয়ার-ভাটাযুক্ত নদীর নাম লেখো। মাতলা। গঙ্গা নদী কোথায় মোহনায় মিশেছে? বঙ্গোপসাগরে। একটি লুপ্তপ্রায় মাছের নাম? ন্যাদোস বা খলসে মাছ। ডিবিসির পুরো নাম? দামোদর ভ্যালি কর্পোরেশন। বাংলার দুঃখ কোন নদীকে বলা হতো? দামোদরকে। সুন্দরবনের মাটিতে কিসের ভাগ বেশি? লবণের ভাগ। সুন্দরী গাছ কোন বনের বৈশিষ্ট্য? সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্য। শ্বাসমূল ও ঠেসমূল কোন গাছে দেখা যায়? ম্যানগ্রোভ গাছে, যেমন সুন্দরী, গরান। মৌমাছি পালনকে কি বলা হয়? এপিকালচার। রেশম গুটি থেকে কি তৈরি হয়? রেশম সুতো। পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? বক্সা ডুয়ার্স, আলিপুরদুয়ার। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাপুরু। দার্জিলিং হিমালয়ের কোন স্থানে রেল স্টেশন আছে? ঘুম, ভারতের যেটা উচ্চতম রেল স্টেশন। টেরাকোটার মন্দির পশ্চিমবঙ্গে কোথায় আছে? বাঁকুড়ার বিষ্ণুপুরে। বীরভূমের শান্তিনিকেতন কোন মেলা বিখ্যাত? পৌষ মেলা। মানুষের শরীরের বর্ম কোনটি? চামড়া বা ত্বক। মেলানিন কম থাকলে গায়ের রং কেমন হয়? ফর্সা।
টেথোস্কোপ দিয়ে কি মাপা? হৃৎপিণ্ডের স্পন্দন। যক্ষা রোগের টিকার নাম কি? BCG। ওআরএস কোন রোগে ব্যবহৃত হয়? ডায়রিয়া বা পেটের রোগে। বড় রাস্তার ধারে থাকা গাছগুলোর পাতায় কালো আস্তরণ পড়ে কেন? গাড়ির ধোঁয়ার, কার্বন কণা বা ঝুল জমার কারণে। মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। কেঁচো বা ব্যাকটেরিয়া। পলিমাটি কাকে বলে? নদী জল ধুয়ে আসা থিতিয়ে পড়া নরম মাটিকে পলিমাটি বলে। কোন মাটিতে বালির ভাগ বেশি থাকে? বেলে মাটিতে। দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান থাকে তাকে দোআঁশ মাটি বলে। পাহাড়ের মাথায় অক্সিজেন কম থাকে কেন? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের ঘনত্ব কমে যায়। মাছের কটি পাখনা? 7টি পাখনা। লোহিত রক্তকণিকা কমে গেলে কি হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া। একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। দুধে লেবুর রস দিলে ছানা হয়ে যায়। ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনের পর পদার্থকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকে ভৌত পরিবর্তন বলে, যেমন বরফ গলে জল হওয়া। সূর্যের আলো ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ তৈরি করাকে কি বলে? সৌর বিদ্যুৎ। কয়লা পোড়ালে কোন ক্ষতিকর গ্যাস বের হয়? কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড। লিগামেন্ট কি? হাড়ের জুড়ে রাখে যে দড়ির মতো অংশ তাকে লিগামেন্ট বলে। টেন্ডন কি বা কাকে বলে? হাড়ের সাথে পেশিকে যুক্ত রাখে যে অংশ তাকে টেন্ডন বলে। একটি মেরুদণ্ডী প্রাণীর নাম? মানুষ। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম? কেঁচো। মশা মারার জন্য জলে কি তেল ছড়ানো হয়? কেরোসিন বা মোবিল। পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? 206টি। ফুসফুস ভালো রাখার উপায় কি? মুক্ত বাতাসে ব্যায়াম করা এবং ধূমপান না করা। জল শোধনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? কচুরিপানা জল থেকে দূষিত ধাতু শোধন করতে পারে। খাদ্য শৃঙ্খল কি? বাস্তুতন্ত্রে খাদ্য ও খাদক সম্পর্কের মাধ্যমে শক্তি প্রবাহ। একটি তিলক বা লতা জাতীয় ঔষধি গাছের নাম? গুলঞ্চ বা বাম্বি। গীতকুমারী কি কাজে লাগে? ত্বকের যত্নে এবং পোড়া জায়গায় আরাম দিতে। সুন্দরবনের প্রধান গাছ কোনটি? সুন্দরী। হাড় শক্ত করার জন্য কোন খনিজ পদার্থ প্রয়োজন? ক্যালসিয়াম ও ফসফরাস। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। ভিটামিন সি এর অভাবে স্কারভি। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। লোহা কোন খাবার বেশি থাকে? মোচা, থোড়, কুলেখাড়া। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। প্রোটিনের অভাবে শিশুদের কি রোগ হয়? কোয়াশিয়কর ও ম্যারাসমাস। পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ? মাত্র 3% কাছাকাছি। বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা কি? ভূগর্ভস্থ জলের স্তর বজায় থাকে এবং চাষের কাজে লাগে। খনিজ তেল কিভাবে তৈরি হয়? কোটি কোটি বছর আগে মাটির নিচে চাপা পড়ে উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ থেকে। একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস? বায়ু শক্তি বা জোয়ার-ভাটার শক্তি। প্লাস্টিক ব্যবহারের কুফল কি? প্লাস্টিক মাটিতে মেশে না এবং মাটির জল দূষিত করে। 3R কি? রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। টেলিস্কোপ প্রথম কে ব্যবহার করেন? গ্যালিলিও গ্যালিলি। মহাকাশে প্রথম কোন প্রাণী গিয়েছিল? লাইকা নামে একটি কুকুর। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। চাঁদে পা রাখে প্রথম মানুষের নাম কি? নীল আর্মস্ট্রং। সূর্যগ্রহণ কখন হয়? চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে। চন্দ্রগ্রহণ কখন হয়? পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে। আমাদের ছায়াপথের নাম কি? আকাশগঙ্গা। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্র গ্রহকে। আজকে আমরা 250টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম এবং পরের ভিডিওতে আমরা এর পার্ট 2 নিয়ে আলোচনা করব।